সুযোগ পেয়েছি, যার জন্য আমরা আমাদের স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পেয়েছি, আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বিডিআর হত্যাকাণ্ড 3টি সুতায় গাঁথা। এক হলো বড়ইবাড়ির যুদ্ধ, আর হচ্ছে রৌমারীর যুদ্ধ, আর একটা পরিকল্পিত সেটা হচ্ছে এই 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে 24 সেনাবাহিনীর অফিসারকে 15 দিন 1 মাসের ভিতরে নতুন করে বদলি করে পিলখানায় নিয়ে ঠান্ডা মাথায় তার বাপের হত্যার প্রতিশোধ নিয়েছে। এবং এরা ভারতীয় চক্রান্ত। ভারত ওই দিল্লিতে বসে শেখ হাসিনার মাধ্যমে এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই বিডিআর এর সাথে তারা কোনোদিন কোনো যুদ্ধে জয়ী হতে পারে নাই। তাই বাংলাদেশ বিডিআরকে এবং সেনাবাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই 2009 সালের 25শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমাদের দাবি হচ্ছে ওই হত্যাকাণ্ডের সাথে যদি কোনো বিডিআর সদস্য জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, জড়িত না তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। আমরা যারা ঢাকার বাহিরে ছিলাম, আমরা কি দোষ করেছিলাম? 18টি স্পেশাল কোর্ট করে আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বাড়ি পাঠিয়েছেন। আমরা 16টি বছর মানবতার জীবনযাপন ছেলেমেয়েদের নিয়ে করতেছি। অতএব আমাদের দাবি এই আমাদের যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, যারা নিরপরাধ বিডিআর সদস্য, তাদেরকে চাকরি দিতে হবে। এই 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে উপদেষ্টাদেরকে ছাত্র সংগঠনরা গদিতে বসিয়েছে, আপনারা মনে করছেন আপনাদের সাথে এই ছাত্ররা আমাদের সাথে আছে, আমরা বিডিআর সদস্য তাদের সাথে আছি। আপনারা কোনো অন্যায় করে পার পাবেন না। বিডিআরের ন্যায্য দাবিকে আপনারা মেনে নিন। আমাদের চাকরি, আমাদের সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দিন। এটা যদি না দেওয়া হয়, আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা দিচ্ছি আমাদের মৃত্যু হয়ে যাবে, তবু আমরা বাড়ি যাব না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, আমরা বিডিআর সদস্য সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের ছেলেমেয়েরা যারা জেলখানায় ছিলেন এবং বিভিন্ন সাজা খেটে বাড়িতে আছেন, অনেকেই অনাহারে আছেন, অনেকের অবস্থা টাকার অভাবে কন্যা বিবাহ দিতে পারেন না, দুমুঠো ভালোভাবে খেতে পারেন না। অতএব আমি প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যারা মিডিয়ার ভাইরা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের এই দাবি দাওয়াকে আপনারা অতি সত্বর এই প্রধান উপদেষ্টাদের কাছে পৌঁছে দিন এবং আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করুন। এবং যে সব কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আপনারা ওই যে উমধারা এটাকে বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআরদের চাকরিতে ফিরিয়ে দিয়ে আমাদের দেশ সেবায় নিয়োজিত করার সুযোগ দিন। সবাইকে আমি আমার বিডিআর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই ঢাকা শহর ছাড়ব না। জেলখানায় থেকে যে কেস দেওয়া হয়, আজকে হাজার হাজার কেস, নাম বলতে চাচ্ছে না, তবু বলি আজকে বাবার সাথে ফাঁসির কাছের আসামি, চোর ডাকাতের ফাঁসির কাছের আসামি, অনেক আসামি আজকে চলে গেছে দেশের জেলখানার বাইরে, তারা মুক্ত। আর আমরা এই দেশকে সেবা দিতে দেয় আজকে আমরা আমেরিকা সরকারের শত্রু হয়ে আমাদেরকে ব্যবহার করে আমাদের শেষ করে আজকে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে কি করেছে? আজকে 1982 সাল থেকে শুরু করে 6 সাল পর্যন্ত শত লোক বাংলাদেশে সীমান্তে মারা গেছে, কিন্তু 2 বছরে দেখেন 2 বছরের ভিতরে 15 বছরের ভিতরে তার সাথে বেশি লোক হয়েছে। আমাদের অপরাধ, আমরা সীমান্তে 1 ইঞ্চি মাটি ভারতের বুকে যেতে দিই না।
এই বিডিআরকে শেষ করা পয়সা আসছে না। 1972 সাল রক্ষী বাহিনী গঠন করে শেখ মুজিব এই বাহিনীকে শেষ করতে চেয়েছিল। পদুয়া, প্রাইমারি, বেলোনিয়া, দ্বিতীয় যুদ্ধ করেছে বেলিয়ানাতে, সেই সমস্ত দুঃখ তাদের শেষ না করতে পারে আজকে আমাদের ফলে প্রতিশোধমূলক ব্যবহার করেছে। ইনশাআল্লাহ আমরা এই দাবি পালন করব। আমাদের অভিভাবক শুনলা স্যার, আপনারা আমার অভিভাবক, আপনাদের হাত ধরে এগোতে চাই। আমাদের এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় আমাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়েই আমি আমার